2026 সালের জুন মাসে এমন একটা ঘটনা ঘটে গেল যেটা শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। ইরান সাগরের ঠিক কাছেই আন্তর্জাতিক জলসীমার মাঝখানে রাশিয়ার একটা বিশাল কার্গো শিপকে জোর করে থামিয়ে দেওয়া হলো। আর এই খবর যখন মস্কোতে পৌঁছালো তখন যা হলো সেটা রীতিমতো হলিউডের যুদ্ধের সিনেমাকেও হার মানায়। গল্পের শুরুটা হয়েছিল একটা অদ্ভুত ফোন কল দিয়ে। জুন মাসের 2 তারিখ রাশিয়ার উত্তরাঞ্চলের কোলা উপদ্বীপে অবস্থিত একটি গোপন সামরিক নৌঘাঁটি। এখানে রাশিয়ার নৌবাহিনীর সবচেয়ে সংবেদনশীল রাডার মনিটরিং সেন্টারগুলোর একটি বসানো আছে। এই সেন্টার থেকে রাশিয়া তার বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর উপর নজর রাখে। সেদিন রাতে শিফটে দায়িত্বে ছিলেন কয়েকজন অভিজ্ঞ অফিসার। হঠাৎ করে তাদের কমিউনিকেশন প্যানেলে পরপর 2টো ইনকামিং সিগন্যাল ভেসে ওঠে। প্রথমে কেউ খুব একটা গুরুত্ব দেয়নি, কারণ এই ধরনের রুটিন কমিউনিকেশন মাঝে মাঝে আসে। কিন্তু যখন সিগন্যালটা ধরার চেষ্টা করা হলো তখনই আসল সমস্যাটা সামনে এলো। অপর প্রান্ত থেকে যা আসছিল সেটা পরিষ্কার কোনো বার্তা ছিল না। প্রচণ্ড গোলযোগ, ভয়ানক স্ট্যাটিক নয়েজ আর থেকে থেকে ভেঙে যাওয়ার শব্দের টুকরো, এটুকুই ধরা যাচ্ছিল। মনে হচ্ছিল যেন কেউ অত্যন্ত জরুরি কিছু বলার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই তার কথা পৌঁছাতে পারছে না। আর ঠিক এই জায়গাটাতেই পুরো ঘটনার মোড় ঘুরে গেল। কন্ট্রোল রুমের সিনিয়র অফিসাররা বিষয়টাকে হালকাভাবে নিলেন না, কারণ একটা জিনিস তারা খুব ভালো করেই জানতেন। রাশিয়ার বাণিজ্যিক নৌবহর যে ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করে, এই সিগন্যাল ঠিক সেই ব্যান্ড থেকে এসেছিল। আর এই ফ্রিকোয়েন্সি থেকে জরুরি কল আসার মানে একটাই, কোনো জাহাজ গুরুতর বিপদে পড়েছে। তাৎক্ষণিকভাবে সিগন্যাল অ্যানালাইসিস টিমকে সক্রিয় করা হলো। পৃথিবীতে যতগুলো জাহাজ সমুদ্রে চলাচল করে প্রত্যেকটার একটা ইউনিক ডিজিটাল আইডেন্টিফায়ার থাকে। এটাকে আপনি জাহাজের আধার কার্ড বলতে পারেন। এই কোড বিশ্লেষণ করে চালানো হলো। ফলাফল যে বেরিয়ে এলো সেটা সবাইকে চমকে দিল। জাহাজটা ইরান সাগর থেকে মাত্র 25 নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমার ভেতরে অবস্থান করছিল। অর্থাৎ জাহাজটা কোনো দেশের নিজস্ব সমুদ্র সীমায় নেই, বরং সে অঞ্চলে আছে যেখানে আন্তর্জাতিক আইন অনুযায়ী যে কোনো দেশের জাহাজ স্বাধীনভাবে চলাচল করতে পারে। তাহলে ঠিক কী ঘটেছিল সেখানে? কেন জাহাজটা থেকে এমন আতঙ্কজনক সিগন্যাল এসেছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, জাহাজটার সঙ্গে আর কোনো যোগাযোগ কেন করা যাচ্ছিল না? বারবার কল করা হলো, রিটার্ন সিগন্যাল পাঠানো হলো, কিন্তু অপর প্রান্ত থেকে নিস্তব্ধ নীরবতা ছাড়া আর কিছুই ফিরে এলো না। এখন রাশিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ভৌগোলিক দূরত্ব। কোলা উপদ্বীপ থেকে ইরান সাগর পর্যন্ত সোজা দূরত্ব প্রায় 4500 কিলোমিটার। এই বিশাল দূরত্ব পার করে ঘটনাস্থলে পৌঁছাতে রাশিয়ার নৌবাহিনীর দিন লেগে যেত। এমনকি সবচেয়ে দ্রুতগামী যুদ্ধবিমান পাঠালেও কমপক্ষে 2 ঘন্টা সময় দরকার। কিন্তু 2 ঘন্টা, সেটা তো অনেক সময়। এর মধ্যে যা হওয়ার সেটা হয়ে যাবে। তাই রাশিয়া একটা কৌশলগত সিদ্ধান্ত নিল। তারা সরাসরি ইরানের সামরিক রাডার কমান্ডের সঙ্গে যোগাযোগ করল। অনুরোধ ছিল একটাই, ওই এলাকায় কী চলছে সেটা দ্রুত জানাও। ইরান তাদের মিত্রদেশ রাশিয়ার আবেদন সাড়া দিতে একটুও দেরি করল না। তাদের হাতে থাকা মোহাজির সিরিজের একটা অত্যাধুনিক নজরদারি ড্রোন তাৎক্ষণিকভাবে আকাশে উড়িয়ে দেওয়া হলো। এই ড্রোনগুলো সাধারণত সীমান্ত পাহারা আর সমুদ্র নজরদারির কাজে ইরান ব্যবহার করে থাকে। ড্রোনটা যখন নির্ধারিত এলাকায় পৌঁছালো তখন যে দৃশ্য ক্যামেরায় ধরা পড়ল সেটা দেখে ইরানি অপারেটরদের চোখ কপালে উঠে গেল। ড্রোনের ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছিল বিশাল নীল সমুদ্রের মাঝখানে একটা বড় আকারের পণ্যবাহী জাহাজ থেমে দাঁড়িয়ে আছে। জাহাজটা নিজে থেকে থামেনি, তাকে থামানো হয়েছে, কারণ জাহাজটার চারপাশে একটা পূর্ণাঙ্গ সামরিক ঘেরাও তৈরি করা হয়েছে। একটা যুদ্ধজাহাজ প্রায় পাশে এসে অবস্থান নেয়। আকাশে 2টো সামরিক হেলিকপ্টার টহল দিচ্ছে। পুরো চিত্রটা দেখে মনে হচ্ছে যেন একটা শিকারী তার শিকারকে চারদিক থেকে ঘিরে ধরেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই সামরিক উপস্থিতি ঠিক কোন দেশের সেটা ড্রোনের ক্যামেরা থেকে শতভাগ নিশ্চিত হওয়া যায় না। তবে ঘটনাস্থলের ভৌগোলিক অবস্থান, জাহাজগুলোর গতিবিধি এবং পরবর্তী ঘটনা প্রবাহ থেকে ধারণা পাওয়া যায় যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছিল। ইরান এই সমস্ত তথ্য সঙ্গে সঙ্গে রাশিয়ার নৌ কমান্ডে পাঠিয়ে দিল, কিন্তু ইরান নিজে সরাসরি কিছু করতে পারল না, কারণ ঘটনাটা ঘটেছে আন্তর্জাতিক জলসীমায়। আর সেখানে এককভাবে সামরিক পদক্ষেপ নিলে আন্তর্জাতিক আইনের জটিলতায় পড়তে হতে পারে। এবার আসলো ঝড়। ইরানের পাঠানো তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে রাশিয়ার সামরিক কমান্ডো সর্বোচ্চ স্তরের সিদ্ধান্ত নেয়। কোনো কূটনৈতিক চিঠি না, কোনো প্রতিবাদ নোট না, সরাসরি আকাশে উঠল রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, 5ম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট Su-57 ফেলন। এই যুদ্ধবিমানটাকে অনেকেই বলেন আকাশের অদৃশ্য শিকারী। রাডারে প্রায় ধরাই যায় না। 2টো Su-57 একসঙ্গে উড্ডয়ন করলো। তাদের সঙ্গে যুক্ত হলো একটা বিশেষ রিফুয়েলিং এয়ারক্রাফট, যেটা পথের মধ্যেই আকাশ থেকে জ্বালানি সরবরাহ করবে। পথে একবার মিড এয়ার রিফুয়েলিং সম্পন্ন করে প্রায় 2 ঘন্টা অবিরাম উড়ে।
অবশেষে দুটো SU-57 ঘটনাস্থলের আকাশে হাজির হলো। ঘটনাস্থলে পৌঁছানোর পর রুশ পাইলটরা আন্তর্জাতিক সামুদ্রিক যোগাযোগ চ্যানেল ব্যবহার করে সরাসরি বার্তা পাঠালো। রাশিয়ার পক্ষ থেকে পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হলো, এই পণ্যবাহী জাহাজটি রাশিয়ান ফেডারেশনের সম্পত্তি, অবিলম্বে এলাকা ত্যাগ করুন এবং জাহাজটিকে মুক্ত করুন, অন্যথায় পরিণতি ভোগ করতে হবে। এই বার্তা পাওয়ার পর ঘটনাস্থলে থাকা যুদ্ধজাহাজ এবং হেলিকপ্টারগুলো ধীরে ধীরে সরে যেতে থাকে। ঘটনার কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ পায়। সেই বিবৃতিতে বলা হয়, জাহাজটিকে নাকি কিছু আন্তর্জাতিক নৌ চলাচল বিধি লঙ্ঘনের অভিযোগে সাময়িকভাবে থামানো হয়েছিল। দাবি ছিল এটা নিছক একটা রুটিন জিজ্ঞাসাবাদ ছিল, এর বেশি কিছু না। কিন্তু রাশিয়া এই ব্যাখ্যা মোটেও মানেনি। মস্কো থেকে তীব্র প্রতিক্রিয়া আসে। ঊর্ধ্বতন কর্মকর্তা সরাসরি বলেন, আন্তর্জাতিক জলসীমায় কোনো দেশের পণ্যবাহী জাহাজ জোরপূর্বক থামানো একটি গুরুতর উস্কানিমূলক কাজ। ভবিষ্যতে এই ধরনের ঘটনা পুনরায় ঘটলে রাশিয়া সর্বোচ্চ পদক্ষেপ নেবে। এই বক্তব্যের মধ্যে লুকিয়ে থাকা বার্তাটা ছিল খুব স্পষ্ট। রাশিয়া তার সমুদ্রপথের স্বার্থ রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতেই প্রস্তুত। প্রশ্ন হলো, এই পুরো ঘটনা থেকে আসলে আমরা কি বুঝলাম? এখানে কয়েকটি বিষয় বোঝার আছে। প্রথমত, আন্তর্জাতিক সমুদ্রপথ এখন আর শুধু বাণিজ্যের রাস্তা না। দ্বিতীয়ত, এই ঘটনা প্রমাণ করল যে রাশিয়া তার বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তার বিষয়ে আপোস করতে রাজি না। তৃতীয়ত, ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক সমন্বয়ের গভীরতা এই ঘটনায় আরও একবার স্পষ্ট হয়ে গেল। রাশিয়ার অনুরোধে ইরান মুহূর্তের মধ্যে নজরদারি ড্রোন পাঠিয়ে তথ্য সংগ্রহ করেছে। এটা দুই দেশের কৌশলগত বন্ধনেরই প্রমাণ দেয়। এই ঘটনাটা পৃষ্ঠের উপরে দেখতে শুধু একটা জাহাজ থামানোর ঘটনা মনে হতেই পারে, কিন্তু এর গভীরে আছে পরাশক্তিগুলোর মধ্যে চলমান নীরব দ্বন্দ্ব, সমুদ্রের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই আর ভবিষ্যতের সম্ভাব্য সংঘাতের আগাম সংকেত। শেষ পর্যন্ত এবার বড় ধরনের কোনো সংঘাত হয়নি, দুই পক্ষই একটা নির্দিষ্ট সীমারেখায় থেমে গেছে। কিন্তু প্রশ্ন হলো, পরের বার কি এভাবেই থামবে, নাকি সমুদ্রের নীল পানি লাল হয়ে যাবে? আপনারা কি মনে করেন? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। পরের ভিডিওতে আরও চাঞ্চল্যকর খবর নিয়ে হাজির হব। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।